দিয়ে রাখে যাইব গা কহ ভালো কথা মনে করছ এই যা একজনকে আবু করে রেখে রে একজনে দৌড় দিয়ে গেছে আবু করে পয়সা এসে হেল পয়সা রাহে কইসা পরে দৌড়ে আইছে নবীজি আইয়া দেখাই খেয়াল করে শুনো নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হালান দিয়া বইয়া রয়েছে সাইডুগুল দিয়া কাফের গাড়াল দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা ও শিখবের লোকে তো মতি গতি ঠিক নাই নবীর এসে গা কত কথা হলাইছে আত্মার তুলছে নাকি কেইব আবু বকরের মনটা খুব খারাপ আইয়ে সালাম দিস আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবার কেউ কিচ্ছু কনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসছেন সুবহানাল্লাহ কইতেন না অহন গেলাম কেউ কিছু কইছে না আবু বকর সিদ্দিকের লগে বেরাস্তা আইসে পরে অহনও দেখা হইছে না আর আবু জেহেলও কিছু কইছে না আবু বকর সিদ্দিকের দুইটাই শিখাইতেছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসছেন সুবহানাল্লাহ কয় না তো নবীজি কয় আমি আসলাম না এইটাও কোনো আবু বকরে শুনছে না আবু বকর আইয়া সাইডে কয় গত রাইতে আপনি কই আসলে সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে পক্ষে তো আইসে আরো ভিড়ছে না নবী কয় আসলাম না আবু বকর কয় পাইছি না তো মানে আরো ভিড় লয় না সুবহানাল্লাহ এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোটানের লেগে আবার যারা শক্ত ইয়া সুপারগুলো দিয়া লাগতে আছে কারবার কি এখন এই আবু জাহেলে কয় আবু বকর কথা শুনছো নি মোহাম্মদে কিতা কইছে কয় কিতা কইছে কয় মোহাম্মদে কয় গত রাইতে মিলে এবার মক্কার মসজিদে আকসাদ গেছে হ্যাঁ নো গিয়া এরপরে মিলে আবার 2 রাকাত নামাজ পড়া 7 আসমান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেখা কইরা অহন বিলে হেন বইয়া রইছে আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে সুবহানাল্লাহ না দে আবু জাহেলে কয় বাড়া আমি তো কত কত এত মিছা কথা কি জানি না এটা বানাইয়া কইছি না মোহাম্মদে হলে জিজ্ঞাসা মোহাম্মদের জিগা মানে জিগার লাগতো না নবীজি যখন আছে জিগার তুমি কইলে আমি বিশ্বাস করা এটা কি তুমি কইছ না নবীজি কইছে আবু জাহেলে কয় তোমরা নবী কইছে আবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে সুবহানাল্লাহ এখন সব কাফেররা রাখা আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে ব্যবসা করে যদি পারো ক্লাব বস বুঝো তোমার মতো সেটা বিশ্বাস করো বলবো এটা একটা কথা এত বড় বড় কথা বিশ্বাস করে বুঝে উঠি না সব আলো কথা না এটা তো কোনো কথাই না একটা বড় বড় কথা তো বিশ্বাস করে আমি সে কোন না আল্লাহর নামে না দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই 360 দেব লাঠি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম নবীজি কইছে পরকাল বিলাতা আছে বিশ্বাস করলাম নবীজি কয় জান্নাত আছে এইটাও বিশ্বাস করলাম আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও জীবনে আল্লাহ দেখছি না জান্নাত দেখছি না জাহান্নাম দেখছি না পরকাল দেখি নাই কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি কোনোদিন দেখি নাই কোনোদিন আর আগে শুনিও নাই এই নবীর কথা শুনি না সব যদি বিশ্বাস করতে পারি নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে এটারও বিশ্বাসের কি আছে আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে সবার বাস থেকে উঠে আসলেন গাল বেবে বেবে টক টক করে পানি পড়ে টান দিয়া মুখটা গামছা দিয়ে ধইরা চিল্লান দিয়া আবু বকর রে ও আবু বকর তুই শুধু আবু বকর না আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক এটারে কইমান ওই আলী একবার ইমান দেখাইছে আবু বকর একবারই সুবহানাল্লাহ বানা দাও এটারে কইমান এটারে ইমান কর পারবেন নি হ চিন্তা করে ঝাড় ঝাড়টা তেতে মিলাম বিবেকে ধরে না হিসাবে মিলে না নবী কইছে আর উপরে আর কোনো কথা নাই এটার নাম হইল আব্বা ইসলাম এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসাটায় পড়তাছে এই ইমান তাইতান্ডিরে শিখাইতে আছে দুনিয়ারে গোল খাইতে যাইব গা কিন্তু এই ফলা ফাইন্ডে আল্লাহ নবী ছাড়তে পারবে না ঠিক কিনা এই মাদ্রাসাটার ভিতরে এতিম ফলা ফাইন্ডিও পড়ে আমি জানি ছোট ছোট অনেক এতিম বাচ্চা এই মাদ্রাসার ছাত্র একদিন নবীজি এইরকম একটা মজলিস আপনারা যেমন বইয়া রয়েছেন এরকম একটা মজলিসের ভিতরে নবী গো সবাই আমার দিকে তাকাও এই তাকান আমার দিকে কি দেখছে না কথা কথা কি দেখছে নবীজি এমনি 2 আঙ্গুল আলগি দিয়া কয় দেখছ সবাইকে জি ইয়া রাসূলুল্লাহ দেখছি কয় কি দেখছ ইয়া রাসূলুল্লাহ 2 আঙ্গুল তা ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝাইলেন আমরা কিছু বুঝছি না বেহতের মানুষ আউল ফতার ক কি তাইডি এই রইলাম আমি নবীজি বড় আঙ্গুলটা
সুবহানাল্লাহ না কেন? কয়টা কারা? আল্লাহ নবী ডাক দেয়া কয়, বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল তোমরা দেখেছো যত কাছাকাছি, এই বড় আঙ্গুলটা আমি নবী, এই ছোট আঙ্গুলটা এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবীজি আর এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। কি মজার মজার কথাও আপনারা তো শুনতেন চান না, ধৈর্য ধরে বসে। আমার এখনো একটা এতিমখানা আছে। আমার এতিমখানা আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা বিকালবেলা এতিম ফলাফান্ডি কিতা করে চাই। আমি যেই রুমটাতে থাকি এটা দোতলা, এই দোতলা রুমের ভিতরে তাইয়া বাড়িয়া আমি বারান্দার ভিতরে খেরুইয়া আড়ালে ফিলারের আড়ালে খেরুইয়া চাই যে এই ফলাফান্ডি সবজি মাডো কিতা করে। তো যারা আব্বা আম্মা আছে বিকালবেলা দেহার টাইম দো, তা আব্বাই আইসে আম্মাই আইসে ছোটো ফলাটা দৌড় দিয়ে গিয়া আব্বা 10টা টাকা দেন, আমরা মাদ্রাসার গেটে যে জালমুড়ি বেছে 10 টাকা দিয়ে জালমুড়ি খায়। তো ওই বাপে ফুতে যে মাদ্রাসা পড়ে এমনি তো খুশি, তো ছোটো মানুষ আব্বা আম্মা দেখে না, আইসে পরে আব্বার কাছে 10 টাকা চাইছে, আব্বা দেখা দিছে পরে দৌড় দিয়া গেটের কাছে গিয়ে জালমুড়ি কিনে আনছে, আন্নাতে খাইতে আছে বাপের লগে খেলিয়ে খেলিয়া। আর বাপে কথা শিখায়, তেও কথা কয়, দুপুরে খাইছে তেল এবার হুজুরে ফিডে নি ফরাফরাচ্ছি ঠিক মতো মনে থাকেনি, নানা আলাপ ফেসাব করে দিস কি তুই যে আবার ঘর ইসলামীতে ফেসাব ওই নানান আলাপ সালাপ চলতে আসি, ফেসাব টেসাব করস নি কয় না আব্বা মাদ্রাসা তাইছি পরে ইনশাল্লাহ আর ফেসাব টেসাবতে ঘর গরম লাগছে না। এই নানান আলাপ সালাপ করতে আছে আর তে মুড়ি খেতে আছে। অনেক এতিম বাচ্চারা যার বাপ নাই তার বাপ ধরাইছে না, দেখিতা করে আমি চাইতে আছি। আমি খেয়াল করে দেখলাম বাপওয়ালা বাচ্চাটা বাবার পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝাল মুড়ি খায়, চিপস খায়, আর বাপ ছাড়া সন্তানটা এতিম বাচ্চারা দূরে ফেল ফেল করে, দূর থেকে বাচ্চাটার দিকে তাকাই রইছে। তে যে মুড়ি খায় তারও মনটায় কয় মুড়ি খাইতাম, কিন্তু তে তো পারে না। আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা ফেল ফেল করে ছাইয়া রইছে, কেউ তারে মুড়ি কিনা দেয় না নাই। আমার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আহারে এই নেই তো জীবন। নবীজি তো কম দুঃখে কথাটি কইসা না, আল্লাহ নবীজি কইছে হুনো হুনো হুনো, নিজের ফুতের আদর করলে এটা দানের সোয়াব পাইবা, সৎকার সওয়াব। তুমি ফুতের লাগিয়া খরচ করছো 500 টাকা, মসজিদও 500 টাকা দিলে যেই সোয়াব, দান করলে যেই সোয়াব, বউয়ের জিনিস কিনা দিলে সেই সোয়াব, ফুতের আদর করলে সেই সোয়াব। এখন এতিমরে যদি করো তাইলে কি সোয়াব? আল্লাহর নবী কয় তুমি এতিমখানাত গেছো, কিচ্ছু পারছো না, এতিম বাচ্চাটা ডাক দিয়ে আনছো, মাথাটার ভিতরে কুদুর আত্রা বুলাই দিছ। ও বাংলার মুসলমান, ও কুডি জাজিয়ারার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুস্তাক ফৈজির কথা না। আল্লাহর নবী কয় বাতিম বাচ্চাটারে ফাইয়া টান দিয়া ধইরা মাথাটার ভিতরে আত্রা একটা বুলান দিছ, ওই আত্রার তলে যে ত্রিশূল পড়ছে আমল নামায় লগে লগে এতগুলো সাওয়া। কি উপকার হয়েছে বুঝবা না, এই মাদ্রাসাটা হওয়াতে কি উপকার হয়েছে বুঝবা না। একটা লোক উঠবা না, 33 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি। আজকে তোমরা মাহফিলও কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে 15 তারিখ ঝড় হওয়ার তুফান হওয়ার কথা, আর এই জায়গার মধ্যে একটা ফোড়ান আইলে লিরা বাতাস, কি সুন্দর আরাম মতো। সুবহানাল্লাহ কয় না তো? কবুল করছে কারাও? আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ কবুল করছে তোমার মাহফিলটা। এই কবুল হওয়া মাহফিলটা লগে তো কবরস্থান, এই যে এটা বাউন্ডারি যে শুনে ফ্রিসে দিয়া এগুলো দিয়া কবরস্থানের লগে দিয়া বইয়া বইয়া আমরা তখন কথা শুনছি। তুমি তো এই মাহফিলের ওজন বুঝছো না দাব্বা, তুমি তো মনে করছো হুজুরে ওয়াজ করে শুনতে আসি। না 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 না, মাহফিলের ওজন বুঝছে এই কবরস্থানটির যারা ঘুমাই দিয়েছে তারা, তোমার আম্মায় তোমার আব্বায় রুহানি হালাতে আছে রুগুল দিয়া দাঁড়াই রয়েছে। এলাকার মানুষ যারা আব্বা কবরে শোয়াইছ, যারা আম্মা কবরে শোয়াইছ, তারা ইয়া রুহানি হালাতে সারুগুল দিয়া দাঁড়াই রয়েছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেস্তারার লগে দেখা হয়, কথা হয়। ফেরেস্তারা কয় কি দাগো তুমি হানাইয়া খেয়েছ কি হত্যা?
ফেরেশতারে তোর মায় ডাক দেয়া কয় ভাই ও ফেরেশতা আমার দাঁড়াইয়া দিও না, নাগাই শরীফের সাহেব হুজুর আইছে, সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে, আমার ফুতো হইনা আইছে, আমার ফুতে দি ফালাডার লগে বইয়া রইছে, হুজুরে মিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দুনিয়ায় থাকতে শুনছিলাম আব্বা আম্মার লাগে ফুতে দিয়ে দোয়া করলে মিলে দোয়া কবুল। আমার তো বড় শাস্তি আর শাস্তি রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না, আমার কবরে দাও দাও। আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম। আশায় আশায় রয়েছি কোন দিন মাহফিলটা হবে। আমার ফুটে মাহফিল হইয়া আমার কথা মনে করে দুইটা ফোটা চোখের পানি ফালাবে। এই চোখের পানিটার উছিলায় কেমনে আমার কবরটানি জান্নাত হয় এই আশায় আইয়া দাঁড়াই রয়েছি। আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কয় না ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আমারও তো আব্বা নাই। কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চাইতে আসে আমারও আব্বার কথা মনে পড়ে। মাঝে মাঝে বেশি মনে পড়লে নাগাইশের কবরস্থানে মাঝরাতে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আমি আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকা আপনার এন্তেকাল হয়েছে, আর যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ কথা শোনার জন্য আসে, কত মানুষ আপনার ছেলেরে সালাম দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হয়েছে নি? আপনি জান্নাতি খানা পাননি? আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছে? আমি আমার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে কত টাকা ডাকি, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। ও জাজিয়ানার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কুটির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। লেশিয়ারার মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাইখো কথা কয় না বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আমার মনটা কেড়ে জোরে সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। সবাই মিলে আজকে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে যাবো, পারবো না সবাই ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো, একটা দুটো উঠান না, একটু মন দিয়ে আসুন। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো বাবা, এই যে এখন হয়েছে, আবার বাঁচলে 1 বছর পরে ওইলে আল্লাহ যদি কপালও রাখে। আর আমি আইতাম পারি না, না পারি ঠিক ঠিকানা নাই। প্রতি বছর মাহফিল 2-3 বছর আগে রয়েছে মাহফিল, পারি না না পারি রইল পরের কথা। কিন্তু যেহেতু আসছি আপনারা, আমি ইচ্ছা করলেও আইতাম পারি না, মন চায় বারবার আসি। বাসার সব আমারে কয়, ওই নজরুল আমারে কয়, তারপরে শাহজালাল, কামাল, কুডির, কত সবাই কয় যে হুজুর একদিন ঘুরান দিয়া যান, হুজুর একদিন আইয়েন দেখা দিয়া যান। সময় পাই না, আইসি যখন সবাই মিলে কত দোয়া করো, দরকার আছে নিও। আমি আইয়া শুনছি আমার ইয়াসিন আরাফাত আমারে কয় যে হুজুর আমি ইনশাল্লাহ 4 তলা বিল্ডিংয়ের কাজ করছি। আমি হ্যাঁ করতেই হবে, কোনো